আজকের গল্পটা শোনার আগে একটা কথা বলে রাখি, রাত 2টার পরে যদি কখনো আপনার দরজায় টক টক শব্দ হয় তাহলে ভুলেও দরজা খুলবেন না, কারণ এই শহরে একটা মেয়ে আছে যে প্রতি রাতেই ফিরে আসে, আর যেদিন কেউ তাকে ভেতরে ঢুকতে দেয় সেদিনের পর তার জীবন আর আগের মতো থাকে না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর গল্প, যে মেয়েটা প্রতি রাতেই ফিরে আসে। রাত তখন ঠিক 2টা। ঢাকার বাইরে ছোট্ট এক মফস্বল শহর। শহরের একদম শেষ প্রান্তে পুরনো একটা দোতলা বাড়িতে একা থাকত নিলয়। চাকরির কারণে সে নতুন এই শহরে এসেছে মাত্র 2 মাস হলো। বাড়িটা খুব সস্তায় ভাড়া পেয়েছিল, কারণ একটা, লোকজন বলতো বাড়িটা ভালো না। প্রথমে এইসব কথায় পাত্তা দেয়নি নিলয়, সে আধুনিক ছেলে, ভূত প্রীতি বিশ্বাস নেই। কিন্তু সমস্যা শুরু হয় 1 সপ্তাহ পর। প্রতিদিন রাত ঠিক 2টায় দরজায় টোকা পড়ত, টক টক টক। প্রথম রাতে নিলয় ভেবেছিল হয়তো ভুল শুনেছে, দ্বিতীয় রাতে আবারও একই শব্দ, তৃতীয় রাতে বিরক্ত হয়ে দরজা খুলে ফেলল। কিন্তু বাইরে কেউ নেই, ফাঁকা বারান্দা, শুধু ঠান্ডা বাতাস। এরপর থেকে প্রতি রাতেই একই ঘটনা ঘটতে লাগলো। একদিন পাশের বাসার বৃদ্ধ দারোয়ান করিম চাচাকে বিষয়টা বলল নিলয়। কথা শুনে বৃদ্ধের মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। ধীরে ধীরে বলল, রাত 2টার পরে দরজা খুলবেন না বাবা। নিলয় হেসে বলল, কেন, ভূত আসে নাকি? বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা মেয়ে আসে। নিলয় মজা পেয়ে বলল, মেয়ে এলে তো ভালোই। কিন্তু বৃদ্ধের চোখে কোনো হাসি ছিল না। সে নিচু গলায় বলল, ও প্রতি রাতেই ফিরে আসে। যাদের দরজা খোলা পায় তাদের আর কিছুই ভালো থাকে না। সেদিন রাতে নিলয়ের ঘুম আসছিল না। বাইরে বৃষ্টি হচ্ছিল। ঘড়িতে রাত 1:58। তার বুকের ভেতর অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। হঠাৎ টক 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 দরজায় শব্দ হলো। নিলয় ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আজ সে দেখবেই কে আসে। আবার শব্দ হলো, টক টক টক। সে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কে? কোনো উত্তর নেই। কিছুক্ষণ পর খুব আস্তে একটা মেয়ের কণ্ঠ শোনা গেল, দরজাটা খোলো। কণ্ঠটা অস্বাভাবিক ঠান্ডা। নিলয়ের হাত কাঁপছিল, তবুও কৌতূহলে দরজার লক খুলে ফেলল। দরজা খোলার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাস পুরো ঘরে ঢুকে পড়ল। সামনে একটা মেয়ে দাঁড়িয়ে, ভেজা সাদা কাপড়, চুলে পুরো মুখ ঢাকা, মাথা নিচু। মেয়েটা ধীরে ধীরে বলল, আমি কি ভেতরে আসতে পারি? নিলয় শুকনো গলায় বলল, আপনি কে? মেয়েটা উত্তর দিল না, শুধু মাথা একটু কাত করল। ঠিক তখনই নিলয় খেয়াল করল মেয়েটার পা উল্টো দিকে ঘোরানো। তার বুকের ভেতর ধক করে উঠল। দরজা বন্ধ করতে যাবে এমন সময় মেয়েটা হঠাৎ মাথা তুলে তাকালো, আর নিলয় জমে গেল। মেয়েটার চোখ দুটো পুরো কালো, ঠোঁট ফ্যাকাশে, আর মুখে অস্বাভাবিক বড় একটা হাসি। সে ফিসফিস করে বলল, তুমি আমাকে ঢুকতে দিলে? হঠাৎ ঘরের সব লাইট নিভে গেল, চারপাশ অন্ধকার। নিলয় মোবাইল বের করতে গিয়ে বুঝল হাত কাঁপছে। অন্ধকারের ভেতর সে কারো হাঁটার শব্দ শুনতে পেল, ধীরে ধীরে, টুপ টুপ। মনে হচ্ছিল ভেজা পা নিয়ে কেউ ঘরের ভেতর হাঁটছে। তারপর ঠিক কানের পাশে একটা কণ্ঠ, আমি একা থাকতে ভয় পাই। নিলয় চিৎকার করে উঠে লাইট জ্বালালো। ঘরে কেউ নেই, কিন্তু মেঝে জুড়ে ভিজা পায়ের ছাপ। সেগুলো ধীরে ধীরে তার বেডরুমের দিকে গেছে। নিলয় সাহস করে দরজার দিকে তাকালো, আর তখন তার গলা শুকিয়ে গেল। বেডরুমের অন্ধকারে মেয়েটা দাঁড়িয়ে আছে। এইবার তার মুখ পুরো দেখা যাচ্ছে,
চোখ নেই, শুধু কালো গর্ত, গলা কাটা, আর ঠোঁটের কোণ দিয়ে পানি পড়ছে। সে ধীরে ধীরে বলল, তুমি এখন আমাকে দেখতে পাচ্ছ, তাই আমি আর যাব না। হঠাৎ মেয়েটা অসম্ভব দ্রুত গতিতে নিলয়ের দিকে এগিয়ে এলো। নিলয় দরজা খুলে দৌড় দিল, সিঁড়ি বেয়ে নিচে নেমে রাস্তায় চলে এলো। পিছনে তাকানোর সাহস হয়নি। পরদিন সকালে প্রতিবেশীরা নিলয়কে রাস্তার পাশে অচেতন অবস্থায় খুঁজে পায়। তারপর থেকে সে আর স্বাভাবিক ছিল না। প্রতিদিন রাত 2টার আগে সে সব দরজা জানালা